নমস্কার। জয় সীতারাম, জয় হনুমান। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে মানুষের জীবনে যখন ঈশ্বর স্বয়ং ভগবান পরীক্ষা নেয়, তো পরীক্ষাগুলো ভয়ঙ্কর পরীক্ষা নিলে আপনি কি করে বুঝবেন আপনার জীবনে পরীক্ষা চলছে। আমি আজকে কটা পয়েন্টের উপর বলবো। ভগবান যখন পরীক্ষা নেয়, সেই পরীক্ষাগুলো খুব কঠিনতম হয়। আমরা হয়তো প্রথমে প্রথমে হাল ছেড়ে দিই, কিন্তু পরীক্ষাগুলো, আজকে আমি একটু পরীক্ষা নিয়েই বলবো। দেখুন, যে পড়াশোনা করেছে তার জন্য প্রশ্নপত্র আসবে, আর যতক্ষণ প্রশ্নপত্র না আসবে ততক্ষণ আপনি পরীক্ষায় বুঝতে পারবেন না। আর পরীক্ষায় বসলেই আপনি রেজাল্ট পাবেন পরীক্ষা দেওয়ার পরে, আর তখনই ফল আসবে। ঠিক আমরা যখন জীবনে কঠিন একটা খারাপ জায়গায় চলে যাই, কঠিন পরিস্থিতির মধ্যে চলে আসি, তখন কিন্তু আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের শরণ্য হই। আর ঈশ্বরের শরণ্য হলে আমরা কি করি? ভগবানকে ডাকতে থাকি। আর ঠিক যখন ভগবানকে আমরা এক মনে ডাকতে থাকি, তখন ঈশ্বর আমাদের কাছ থেকে জানতে চায় যে প্রকৃত এই ভক্ত কি আমাকে প্রকৃতই ডাকছে, আমাকেও পরীক্ষা নেওয়া দরকার। তো এই যে বললাম, প্রথম পরীক্ষা নেওয়া দরকার। পরীক্ষা হলে বসলেই কিন্তু আপনি যতক্ষণ না পড়াশোনা করবেন ততক্ষণ প্রশ্নপত্র আপনার কাছে না আসবেন। আর আপনি ভালো পড়াশোনা করলে তখনই কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু তত টাফ হবে। আর যত ভালো পড়বেন তত কিন্তু আপনার পরীক্ষায় কিন্তু সফলতা তাহলে ভালো আসবে। তেমনি ঈশ্বর আমাদের কিছু কিছু সংকেত দেয়। প্রথম সংকেত কি আমরা জানতে পারবো? প্রথম সংকেত হচ্ছে, আমাদের জীবন থেকে যে কাজ করতে যাব সেই কাজে প্রথমবারই বাধা আসবে বা বিফলতা আসবে। আমরা এটা ভেবেই চিন্তা করি যে কি ভগবানকে ডাকার পরে যে কোনো কাজ করতে যাব, কোনো আপনি একটা ব্যবসা খুলতে যাচ্ছেন, কোনো একটা জায়গায় কাজে যাচ্ছেন, কোনো একটা চিন্তা ভাবনা যে ঈশ্বরকে ডাকছি, এত ঈশ্বর আমাকে রক্ষা করবে, কিন্তু সেখান থেকে আপনাকে প্রথম বিফলতা দেবে। ঈশ্বর আপনাকে দেখাতে চায় যে আপনার মধ্যে কতটা শক্তি আছে, আপনি কতটা সহ্য করতে পারেন। বিফলতা আসবে, ভেঙে পড়বেন, দুমড়ে যাবেন, চারিদিক থেকে মনে হয় দরজা আটকে যাবে। আর এই দরজা কিন্তু তখনই আটকাবে যখন ভগবানের প্রথম স্টেপ হয় আপনাকে বিপর্যয়ে ফেলবে, আপনার প্রথম কাজ কোনোদিন সাকসেস হবে না। এবং ভগবান কিন্তু আপনাকে হাত ছাড়বে না। ভগবান আপনার রেখে দেবে যে আপনার মধ্যে ধৈর্য কতটা আছে। এই ধৈর্যের পরীক্ষা নিতে নিতে দেখবেন আপনি কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো একটা রাস্তা, যে কাজটা আপনার হতে হতে আটকে গেল, কোনো ব্যবসা করতে গিয়ে প্রথম করতে গিয়ে আপনার ব্যবসায় ভালো হলো না, কোনো না কোনোভাবে একটা লাইন পেয়ে যাবেন আবার নতুন করে, যেখান থেকে ভগবান দেখিয়ে দেবে যে এইখান থেকে শুরু করো। তো ধৈর্যটা আপনাকে প্রথম রাখতে হবে, ভগবানের পরীক্ষার প্রথম উপায়। দ্বিতীয় হচ্ছে, ভগবানের যখন আপনি স্মরণ করতে থাকবেন, আপনার জীবনে দ্বিতীয় অঘটন ঘটবে, যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কিন্তু যত কাছের মানুষ আছে, আপনি ভাবতে পারছেন না যে কি বলে, যত কাছের মানুষ আছে সেই কাছের মানুষগুলো কিন্তু আস্তে আস্তে আপনার থেকে দূরে চলে যাবে। আপনি ভাবছেন ভগবানকে স্মরণ করলাম আর ভগবান আমার থেকে দূরে সরিয়ে দিল, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ভগবান তখন বলবে যে এই লোকগুলো তোর জীবনে আর প্রয়োজন নেই, এই লোকগুলোর জায়গা তোর কাছ থেকে পূরণ হয়ে গেছে। এর একটা সময় আসছিল তোর কোনো দরকারে অথবা তার কোনো দরকারে, কিন্তু এখন তুই আমার স্মরণে আসছিস যখন, আমাকে কোনো দরকার নেই অন্য কাউকে প্রয়োজন। তো দেখবেন আপনারা হতাশ হয়ে যাবেন যে জীবনের সব থেকে যে মানুষগুলোর সাথে আপনি দীর্ঘ সময় কাটিয়েছেন, দীর্ঘ টাইম ধরে কাটিয়েছেন, একের পর এক দিনের পর দিন কাটিয়েছেন, মনে হতো তাদের ফোন ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদের সাথে চলাফেরা আপনার চলতে চলতে পারবেন না, তাদের সাথে না খেলে আপনি খেতে পারবেন না। একটা সময় দেখবেন আপনার কাছ থেকে সব চলে যাচ্ছে। এখানে হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই। ভগবান কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনি কোথাও না কোথাও থেকে এদের কারার প্রয়োজন নেই, আপনার প্রয়োজন ঈশ্বরের কাছে। তো ঈশ্বরকে ডাকুন। ভগবান পরীক্ষা আপনাকে নিচ্ছে একের পর এক, আর ঈশ্বরের হাতটা ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না যতক্ষণ পরীক্ষা সফলতা আপনি না পান। তো এতে ঘাবড়ে যাওয়ার কথা না। তৃতীয় যে সংকেতটা আমাদের দেয়, ভগবান আমাদেরকে বলে, সেটা হচ্ছে আর্থিক সমস্যা। হ্যাঁ, কি ভাবছেন? আপনারা ভাবছেন যে আর্থিক সমস্যা তৃতীয় পয়েন্ট কি করে সম্ভব? ভগবানকে ডাকলে তো ভগবানের হাতেই তো সবকিছু, ধন দৌলত সবকিছু ভগবানের হাতে, তাহলে ভগবানকে ডাকছি আর কি করে আর্থিক দিক থেকে আমাদের খারাপ হয়ে যাচ্ছে? ভগবান দেখে যে অর্থ নেই, তারপরে তুমি আমাকে স্মরণ করো, ভগবান হরণ করে নেয়। ভগবানের পরীক্ষা কিন্তু খুব, আমি এই বলতে বলতে আমার চোখ থেকে জল বেরাচ্ছে, মনে হচ্ছে চোখে জল চলে আসছে। ভগবান কিন্তু দেখে যে আর্থিক, এই লোকটাকে যদি আর্থিক দিক থেকে আমি হরণ করে ফেলি, তারপরে ঈশ্বর আমাদেরকে নাম নেবে কিনা। আপনি দেখবেন প্রচুর
একটা টাইম আসবে ভগবানকে নাম ডাকছেন, তারপরে দেখবেন লোন দেনা গ্রস্ত চারিদিক থেকে আপনাকে মনে হচ্ছে ঘিরে ধরছে। কিন্তু আপনাকে কিন্তু তখনও হাত ছাড়ার দরকার নেই। ঈশ্বর কিন্তু পরীক্ষা, খুব কাছের পরীক্ষা নেয়, যে আপনার যখন ধন কেড়ে নেবে, সম্পত্তি কেড়ে নেবে, আপনি যদি ওই টাইমে রাগ হয়ে বা ঈশ্বরের ছাড়না ছেড়ে দেন, তো আপনি ওখান থেকে রিকভার করে নেবেন, বাট ঈশ্বরকে আপনি করবেন না। তো ভগবানকে ডাকার জন্য কিন্তু আপনাকে এই পরিস্থিতি আসবে যখন, ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, যে সবুর কা ফল মিঠা হতে হয়। তো ভগবান কিন্তু এটাও হরণ করে নেবে। চতুর্থ যেটা আমাদের দেয়, সেটা হচ্ছে আমাদের কিন্তু মান সম্মান। ভগবানের যখন স্মরণে আসবেন, ঈশ্বর যখন পরীক্ষা নেবে, আমাদের মান সম্মান কিন্তু কেড়ে নেবে। আপনি ভাবতে পারেন ভগবানকে ডাকার পরে লোকে তো মান সম্মান যশ সব কিছুই পায়, তাহলে আমরা কেন পাচ্ছি না? ভগবান এটাই কঠিন পরীক্ষা দেয়, যে এটাও তোর দরকার নেই, কারণ তুই আমার স্মরণে আসছিস, তোকে যথাসাধ্য যে জিনিস দেওয়ার সেটা আমি দেবো। তুই এখন যেটার পিছনে দৌড়াচ্ছিস, যে সম্মানের পিছনে দৌড়াচ্ছিস, মান সম্মানের ভূমিকায় দৌড়াচ্ছিস, সেটা তোর দরকার নেই। আমি তোকে একটা টাইম দেবো, কিন্তু তুই আমার প্রতি ধৈর্য রাখ, আমার প্রতি ভরসা রাখ, আমার হাত ছাড়িস না। দেখবেন এমন এমন কিছু আপনি করেননি, যেখান থেকে আপনাকে আপনার নামে অনেক অপপ্রচার হবে, কথা আপনার নামে হবে, সমাজে আপনি মুখ দেখাতে পারবেন না, এমন একটা পরিস্থিতি আসবে। কিন্তু এই কঠিন পরিস্থিতি যখন আপনি পার করে ভগবানের সারণ্যে যাবেন, আপনি হাত ছাড়বেন না। তখন কিন্তু দেখতে পাবেন ভগবান কিন্তু আপনার পাশে আছে সর্বদা। ভগবান পরীক্ষাগুলো নেয়। ষষ্ঠ সংকেত যেটা বলি, সেটা হচ্ছে আপনার শারীরিক ব্যাধি। এই টাইমে আপনি দেখবেন শারীরিক দিক থেকে ভেঙে পড়েছে, শারীরিক অক্ষমতা আপনার মধ্যে চলে আসছে, কোনো কাজে মনে হচ্ছে কাজ করতে পারছেন না, শরীরের মধ্যে অনেক রকম রোগ ধরে ফেলেছে। আপনি বলছেন ভগবানকে তো ডাকছি, কিন্তু ভগবান আমার সাথে এরকম কেন করছে? অ্যাকচুয়ালি ঈশ্বর আপনাকে পরীক্ষা নিচ্ছে। ঈশ্বর দেখতে চাইছে আপনি কতটা পারেন, তাকে কতটা ভালোবাসতে পারে, তার প্রতি আপনার কতটা হৃদয় থাকতে পারে, তার প্রতি আপনার কতটা ভালোবাসা থাকতে পারে। ঈশ্বর এইখান থেকেও পরীক্ষা নেয়, যে এই লোকটা বিপদের মধ্যে পড়ে আছে, তারপরেও কিন্তু সে আমার স্মরণে আসছে। তো ভগবানকে ডাকতে গেলে কিন্তু উজাড় করে ঢাকুন, ভগবান পরীক্ষা নেবে, সব দরজা বন্ধ করে দেবে। আর দরজা বন্ধ করার পরে কিন্তু তারপরে ভগবান দরজা খুলবে। তারপরে কি দেবে ভগবান? ভগবান আপনার কাছ থেকে হরণ করে নেবে সব থেকে কাছের বন্ধু বান্ধব। দরকার নেই, ভগবান বলবে এদেরও তোমার কাছে প্রয়োজন নেই। আপনি হতাশ হয়ে পড়বেন, আপনার কাছ থেকে মনে হবে এদের ছাড়া তো আমি বন্ধু বান্ধবের ছাড়া বাঁচতেই পারতাম না। কিন্তু আজকে কি করে বাঁচছি? ভগবান আপনার কাছ থেকে সবকিছু হরণ করে নেবে, তারপরেই ভগবান দেবে। ভগবান যদি মনে করতো সুদামাকে এক রাতে বর্মার পদ দিয়ে দেবে, কেউ আটকাতে পারতো? শ্রীকৃষ্ণ যদি মনে করতো, করেনি। শ্রীকৃষ্ণ পরীক্ষা নিয়েছিল সুদামার, তারপরে সবকিছু ফিরিয়ে দিয়েছিল। তো যে ভগবানকে আপনি পছন্দ করেন, সে হতে পারে রাম, কৃষ্ণ, কালী, হনুমান, শিব, যে ঈশ্বরকে আপনি ভালোবাসেন, তাকে আপনি কখনো হাত ছাড়বেন না। ভগবান এই 6টা 7টা যখন জীবনের পরিস্থিতি নিয়ে আসে, তখন ভাববেন ঈশ্বর আপনার পাশে আছে, আর আপনি ঈশ্বরকে কিন্তু আপনার পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা থেকে যেদিনকে আপনি না হেরেও আপনি যখন সামনের দিকে আগাবেন আর ভগবানের উপর ভরসা রাখবেন, তখন ইউনিভার্স কিন্তু একটা আপনাকে বার্তা দেবে। সেই বার্তাটা কিন্তু কি জানেন? যতই অন্ধকার রাত হোক, অমাবস্যা হোক, কিন্তু সূর্য কিন্তু উঠবে। সূর্যের আলো কঠিন রাতে এক চিলতে আলোতে কিন্তু পুরো ভোরের সকাল কিন্তু আমাদের সবাইকে মনে করিয়ে দেয়। তো আমি বলবো, ঈশ্বর পরীক্ষা নেবে, ঈশ্বর থাকবে সবসময়। ঈশ্বরের পরীক্ষাগুলো একটু কষ্টকর হয়, এরকম পরিস্থিতি অনেকের জীবনে, আপনাদের জীবনেও আসছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আপনারা কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস হারাবেন না। ঈশ্বর পরীক্ষা নেয় অনেক কিছু দেখার জন্য, মানার জন্য। তো ভক্তি করে ঈশ্বরকে ডাকুন। এই সবকটা সংকেত যখন আপনার জীবনে চলে আসবে, মনে করবেন আপনার সাথে ঈশ্বর আছে, স্বয়ং ঈশ্বর ভগবান আছে।
আর আপনার এই পরীক্ষা থেকে পাস করে উঠতে হবে, তখন আরো ঈশ্বরের নাম ধরুন। দেখবেন একটা সময় ঈশ্বর আপনাকে ভালো একটা পথে নিয়ে গেছে। আমি বলবো সব থেকে ভালো পথ, ঈশ্বরের নাম সবসময় স্মরণ করুন, ভগবানকে ডাকুন, দরকার পড়লে নাম জপ করুন। এমন নয় যে মালা নিয়েই জপ করতে হবে, ঈশ্বরকে ডাকুন, মন থেকে ডাকুন, ঈশ্বরের মনে মনে নাম জপ করুন। দেখবেন সকল বাধা থেকে ঈশ্বর পরীক্ষা যেদিনকে তুলে দেবে না, তখন আপনি পিছনে গিয়ে দেখবেন যে আপনার ভিতর কি ছিল আর আপনি কোথায় চলে আসছেন। ঈশ্বরের পরীক্ষা থেকে আপনি কিন্তু সাফল্য পেয়ে গেছেন, আপনার কিছু চাইতে হবে না। ঈশ্বরের কাছে কোনোদিন, ঈশ্বরকে আপনি যা দেবেন তার থেকে বেশিই দেয়। ভগবানের কাছে আপনি যা চাইবেন তার থেকে বেশি দেয়। আপনি দেখেছেন কোনোদিন একটা ধরিত্রী মাতার বুকে যদি একটা ধান লাগানো হয়, সে ধান থেকে 100টা বীজ হয়ে যায়। তো ভগবান কোনোদিন ফিরায় না। আপনি যজ্ঞের আহুতিতে এক চামচি ঘি দিন, তার থেকে আপনার কিন্তু আগুন অনেক বেশি প্রজ্বলিত হয়। তো ভগবান সেরকমই একটা আমাদের জিনিস। ভগবানকে কিছু দিলে, ভগবানের নামে স্মরণ আসলে, ঈশ্বরের পরীক্ষার যখন সম্মুখীন হবেন, ভগবান পরীক্ষা নেবে, তখন আপনার কাছ থেকে হয়তো অত কিছু নেবে, আপনাকে বাস্তবতার মধ্যে আসতে হবে। কিন্তু একটা টাইম আপনার কাছ থেকে কিন্তু সবকিছু চলে গেলেও আপনি ভগবানকে না চাইলে আপনাকে কিন্তু ঈশ্বর তার থেকে অনেক কিছু দেবে, আপনাকে অ্যাজ পার ভালো ব্যক্তি হিসেবে আপনাকে দাঁড় করিয়ে দেবে। ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আবারও বলবো, ভালো লাগলে সীতারাম হনুমান কমেন্ট করে যাবেন। ব্যাস, প্রভুর আশীর্বাদ জানি আপনাদের কাছে সবসময় থাকে, সর্বদা আপনারা পান, এই বলেই ভিডিও। ধন্যবাদ।